টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। আজকে আমরা ছোটো মাছ দিয়ে বেগুন, আলু এবং শিম এগুলো মিক্সড করে রান্না করে দেখাবো। আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নিয়ে আসতেছি। রেডি করে নিয়ে আসলাম আমি শিম, বেগুন, আলু কেটে ধুয়ে পরিষ্কার করে এবং মশলা মাখিয়ে সম্পূর্ণ রেডি করে নিয়ে এসেছি। আমি শুধু পরিমাণগুলো বলে দিচ্ছি, কতটুকু মশলা, কতটুকু লবণ বা কী দিয়েছি। আমি রাঁধুনির মশলা ধনিয়ার গুঁড়ো দিয়েছি 3 চামচ। আমি রাঁধুনির গুঁড়ো দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা দিতে পারেন, এটা আমার ভালো লাগে তাই এটা দিয়ে রান্না করি। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচের চেয়ে একটু কম। আমি মরিচের গুঁড়ো দিয়েছি রাঁধুনি 2 চামচের মতো, আপনারা ইচ্ছে করলে স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণ দিয়েছি 2 চামচ। এখন আমি এটা রান্নার জন্য চুলো জ্বালিয়ে রান্না শুরু করে দেব। মাছটা আমি সবজিটা সেদ্ধ হওয়ার পর দিয়ে দিব, যেন পুষ্টিগত মান ঠিক থাকে, নইলে ছোটো মাছ অনেক সময় ভেঙে যায়, কাটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা শুরু করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই পানিটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমাদের সবজিটা হয়ে এসেছে। এখন আমি ছোটো মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি দিয়ে দিব। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে মাছটা দেখতে একটু ভালো দেখা যায়। এবার আমি এটা একটু নেড়ে ছেড়ে মাছটাকে সবজির সঙ্গে মিশিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব। এখন আমরা এটাকে 5 মিনিট একটু রান্না করে নেব, তারপরে পরিবেশনের জন্য চলে যাব। হয়ে গেল আলু, শিম আর বেগুন দিয়ে ছোটো মাছ রান্না করা। দেখুন খেতে কেমন হয়েছে। আমি কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম বলতে। ছোটো মাছে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো না দিলে তো এটার স্বাদই আসে না, আপনারাও দিবেন। দেখুন খেতে কেমন হয়েছে, আশা করি ভালো লাগবে। রান্না করবেন এবং খাবেন। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।